আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা গানগুলো শুনে কি ভাবছো আমার মেয়ের বিয়ে নাকি? না না, এরকম কিছু নয়। অ্যাকচুয়ালি আমার মেয়ের হচ্ছে আজকে বার্থডে, সেই বার্থডে উপলক্ষে আজকে ওকে খুব সুন্দর করে সেই ছোট দিনের যে অন্নপ্রাশনের সময় যেমন করে গায়ে হলুদ মাখিয়ে স্নান করানো হয় সব কিছু একদম সেইভাবে ওকে আজকে জন্মদিনটা পালন করা হবে। এখন ওকে হচ্ছে এই গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে তারপরে হচ্ছে সব কিছু দিয়ে আমি রান্না করব, করে ওকে খেতে দেবো, তারপরে রাত্রিবেলা বার্থডে কেক সেলিব্রেশন করব। তা চলো এখন আগে এই আনন্দটা উপভোগ করে নিই, তোমরাও দেখে নাও চোখে, আর আমরাও নিজেরা এই আনন্দটা রিচুয়ালসগুলো করে নিই। পুরা ঘষ বলছে এতগুলো বানিয়েছি নষ্ট হবে। দাদা তুমি চিন্তা করো না, তুমি আগে জামা কাপড় না নাও, আগে বাজনা দিস না রে, আর দিস না সাউন্ডটা দিয়ে দিন ভালো থাকে। ওই উচ্চার লাগা দে, উচ্চার থেকে দে দাদা, সামনে বাজনা বাজছে। ওই একটা কলসি বাই করতা এত গলালাম। হ্যাঁ মনে দেখ আমাকে তুলবি না, এই আমি পিসিমণি, আমাকে তুলবি না। দুইটা ছিল, হ্যাঁ একটা ধর একটা ধর। মেহেন্দি হচ্ছে, মেহেন্দি হচ্ছে, আসছে সাহার মেহেন্দি হচ্ছে। মেহেন্দি না, হলুদ কোটা। আমার মেয়ের আজকে গায়ে হলুদ, আর এরা হচ্ছে আয়ো। বিয়াই না আয়ো, ও বম্মাকে ডাক দে, বম্মা এই কোটটা কি? ডাক দে বম্মাকে। এই আমাদের ভিডিও দেখা হলদি হচ্ছে। দাঁড়া, পারবি না তুই। হ্যাঁ তিনজন ধর। সবাই কেউ পুলিশ কমপ্লেন। আজকে মেয়ের জন্য স্পেশালি সবকিছু রান্না হচ্ছে, তার কারণ ও সবকিছু খায় না, এটাই প্রবলেম। আর ও যেগুলো ভালোবাসে সেগুলোই আমি আজকে রান্না করব। ও কিন্তু তোমার হচ্ছে এই পোলাও আর মাটনের কথা আমাকে বলেছে, তার সাথে আছে ইলিশ মাছ ভাজা, কাতল মাছ ভাজা, আর চিংড়ি মাছের মালাইকারি ও খুব পছন্দ করে, আর কাতলা মাছ আছে সাথে, আর দই মিষ্টি এগুলো সবকিছু আছে। তো চলো, আমার তো মোটামুটি রান্না হওয়ার দিকেই। আর এইদিকে আরেকজন এসে দেখো কোনটি কি নাড়ছে। রান্না করছে পিসি? মাংস রান্না করছি, ভাস্তির জন্মদিন। আর এদিকে মাছ হবে, মাংস হবে। হ্যাঁ,
তাই না? হ্যাঁ হ্যাঁ, মাংসতে কি কি দিতে হয়? মাংসতে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, একটু এইদিকে তাকান। পেঁয়াজ, রসুন। মাংস রান্না করছি। দেখো সবাই আমাকে, হ্যাঁ, আর খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ খেয়ে বলতে। হ্যাঁ, আমি সত্যি। রাঁধতে পারি না, বৌদি বলে। হ্যাঁ, বৌদি বলে আমি রাঁধতে পারি না, তাই না? হ্যাঁ, আমি তো রাঁধতে পারি। আজকে দেখিয়ে দিচ্ছে, তার কারণ আমি রান্নাটা করছি, এসে নিয়ে ঘাটাঘাটি করছে, তাই না? না না, তুমি না। ও তুই রান্না করছিস, তাই না? ঠিক আছে, কর তাহলে, আমি যাই তাহলে। তাহলে রান্না করিস পোলাও, হ্যাঁ, মাছের ঝোল হ্যাঁ, অবশ্যই। করি তো। হ্যাঁ, যা যা বাকি আছে সব ভয় কর। পাই না। তাই চাটনি, ভয় পাইস না? না। বাড়ির রান্না হচ্ছে, বাড়ির রান্না এখনই হয়ে যাবে। তাই না? হ্যাঁ, একদম গ্যাসে বসালেই রান্না শেষ। হ্যাঁ, শেষ। যাক। এটা ছেড়ে। অংশু হচ্ছে আরশির বেস্ট ফ্রেন্ড, আর এই দেখো ওর জন্য ও গিফট এনেছে, কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে রে। এই গিফট দেখে ও একদম সত্যি খুব সুন্দর হয়েছে। দেখ, ওর থ্যাংক ইউটা আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ প্রিয়াংশু। কি আনছিস ওর জন্য? লজ্জা পায় চলে আসে। এক্লেয়ার্স নিয়ে আসছে, দেখ, এক্লেয়ার্স নিয়ে আসছে। বাবা, মাসি কি দেখতেছো তুমি? দেখতেছে কি শাস্তি। কি সাজতেছে? দাঁড়া দাঁড়া দেখতেছে, সাজতেছে। ও হ্যাঁ, আচ্ছা, ওর চোখটা বান্ধি। হ্যাঁ, ধর আবলু, এটা ধর, চোখ বান্ধি। চোখ বান্ধি। দাদা চোখ বন্ধ না, চোখ বাঁধতে লাগবে তো। চোখ বন্ধ করে দেখতেছি, কিন্তু আমি চোখের মধ্যে আইনা দিছি। আচ্ছা, বলবেন ঠিক আছে, বলবেন বলবেন চোখ বন্ধ কর। হ্যাঁ, চলো চলো, ওখানে চল, আবলু চল। চলো, দাঁড়াও, এখানে বসো, ভালো করে বসো। এবার হ্যাপি বার্থডে টু ইউ। দিচ্ছি, এই দেখো দেখো। থ্যাংক ইউ, এটা তো করতে কমাল হয়েছি। কে গিফট দিল? দেখা, মুখটা তো দেখা। এটা হচ্ছে আশির বেস্ট ফ্রেন্ড পুরা। ঠিক আছে? ওগুলো করতে কমাল হয়েছি। দেখ কত সুন্দর করে বানাইছে, দেখছিস? অ্যাকচুয়ালি মানে প্রিয়াংশু হচ্ছে ওর ডাকনাম বুড়া, আর আমরা ওকে বুড়া বলেই ডাকি। তোমার হচ্ছে আমার মেয়ের খুব ভালো বন্ধু, মানে একদম ছোটবেলার বন্ধু। ওর জন্য দেখো কত সুন্দর করে ওর নিজে হাতে সুন্দর করে সাজিয়ে ওকে গিফটটা দিল। ওকে কিন্তু দেখায়নি, সারপ্রাইজ দিল। আর এই দিকে আমি রান্না করেছি না, আমার মেয়ে মানে ভাবতেও পারিনি আমি রান্না করেছি, ভেবেছে আমি হয়তো রান্না করবো না। ও যেগুলো যেগুলো বলেছে সবগুলো ওর সামনে রান্না করে দিয়েছে, ও দেখে অবাক হয়ে গেছে। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি, এবার ওর বার্থডে না, মানে দুরকম ভাবে সেলিব্রেট করতে হবে। আজকে তো ওর বার্থডে, আর আরেকটা দিন হচ্ছে আজকে ওর বার্থডে, মানে রিচুয়ালসগুলো সবগুলোই করে রাখবো। কেক কাটিংও করব ছোট করে, মানে যেগুলো নিয়ম করে করতে হয় সেগুলো সবই করব। কিন্তু আরেকদিন আমরা বার্থডে সেলিব্রেশন করব। আজকে যেহেতু আমার পাশের বাড়ি এক ভাস্তির বার্থডে, ওই সেম ডেটে ওর আজকে বার্থডেটা সেলিব্রেশন করছে, যার জন্য আমার মেয়েটা আজকে করব না। তা চলো দেখো, এই যে ওদের বাড়িতেই এসেছি, দেখো সুন্দর করে বাড়িঘর সাজাচ্ছে, আর এদিকে রান্নাবাড়ি জোগাড়ও করছে, সবকিছু তৈয়ারি চলছে। এইদিকে এখন হচ্ছে তোমাদের সাথে এই বার্থডেটাও আমি সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তা চলো আস্তে আস্তে, চলো তোমাদের সাথে সবটাই দেখাচ্ছি। দেখো আজকে ওর বার্থডে, আর খুলে এদিকে আয়, তোকে দেখাই। এই যে তোমার নাম কি? রাজশ্রী সাহা। রাজশ্রী সাহা আর আশি সাহা, দুইজনের আজকে বার্থডে একই দিনে। আজকে ওর বার্থডে অ্যারেঞ্জমেন্ট চলছে, আর আশিরটা পরে হবে। শুক্রবারে খাবো। ভিডিও করো, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, আর জন্মদিনের দিন মায়ের হাতে নাকি মিষ্টান্ন খেতেই হয়, এটা আমাদের মধ্যে বাঙালিদের নিয়ম। যার জন্য আমি নিজে হাতে তোমার মিষ্টান্ন বানাচ্ছি, ছেলের কি মেয়ে কি আমি চেষ্টা করি আমার হাতে বানানোর।
আর এইদিকে দেখো কেক কাটিং এর জন্য সব রেডি হয়ে গেছে। এখন আরশি কেক কাটিং করবে, তার কারণ ওই বললাম যে ভাস্তি ওই রাজশ্রী ও আবার কেক কাটিং করবে, ওখানে আবার যেতে হবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে কেক কাটিং চলছে। চলো আগে কেক কাটিংটা করে নিই। আবার আর এখানে সবাই চলেও এসেছে, দেখো এই যে ওর বার্থডে, ও চলে এসেছে, সে সুন্দর করে সেজে গুজে চলে এসেছে। আর ওই একা কাটুক না আজকে। কেক কাটিংটা করা যাক। দাঁড়া क्यों हो गए सारे जंगली क्यों हो गए सारे जंगली इकट्ठे हैप्पी बर्थडे क्यों हो गए सारे जंगली क्यों हो गए নাই তো আয় কেক কখন কাটবি? হ্যাঁ জোগাড় দিতে হবে, জোগাতে দে, জোগাতে না না ও জোগাড় দিবে, দে 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 দে। এই তো পারে, এই তো পারে, না পারে তো দিয়া দিব। এই তো জোগাড় দেওয়া শিখেই যাবে। এই মেয়ে বিয়া দেওয়ার আগে শিখবে। আরে আগে হলে গিফট দেয়। আগে কলেজে নিবন্ধন না করি করবি রে, আমাকে করবি। তোমাকে কে করবে আমি খাইতে তাহলে পরের দিন তোদের কপালে দুঃখ আছে। কে এনে দিছে কেকটা? হ্যাঁ কেকে সাজাইছে এই দিকটাতে, ও এই দিকটাতে কেক কাটতেছে যে। হ্যাঁ ভুল হলো না। এই যে পিঙ্কি দি
বেটি এই যে দেখি দিই আমাদের এই যে ব্লগার দিদি, এই সেকেন্ড ব্লগার। এই যে মেথর বন্ধ করতো কথা বলতে না না যাবে দিদি ওকে করতে হবে ওকে হ্যাঁ যদি না জানে মানে এই তো হবে ভাড়া দিই এই যে আমাদের মনে একদম ফুল এসি ওটা এটা বাংলাদেশ থেকে এসেছে দেখো ইসরায়েল যদি হয় একে নিয়ে যাবে বাংলাদেশে বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি। আজকে রাজস্বীর বাড়িতে চলে এসেছি, তোমাদের তো দেখালাম সবটাই কেক কাটিং সেলিব্রেশন। তাই দেখো ফুল ফ্যামিলি আমরা চলে এসেছি। আর আজকে রান্নাতে আছে মানে মেন কোর্সে আছে তোমার প্রথমেই তো ফ্রাই দেখিয়ে দিয়েছি। আচ্ছা ফ্রাই পনির আছে, প্রথম থেকে বলছি, প্রথমে হচ্ছে পুরি আর তার সাথে আছে বুটের ডাল, আর তারপর ফ্রাই আর পনির আর পাঁপড় ভাজা মিষ্টি। আরে আমার যা তো দেখি একবার মিষ্টি খাবে তাই তো মনে হচ্ছে। হ্যাঁ কে খাবে মিষ্টি? দাঁড়া এই দেখো আমার যা এত মিষ্টি খেতে ভালোবাসে ও এক বালতি নিয়ে নিয়েছে। আর গুড়িয়াও ও আছে ভাতটা কম খা সুমিষ্টা কম খা where the shadows play, পছন্দ করিস না নাকি the মিষ্টি? wind hums songs at the break of day, মিষ্টি মানুষ মিষ্টি মানুষ করিস না। whispering সবাই দেখো চুরি করে খাচ্ছে আমার যা pines, দেখো চুরি করলে কার ভালো carrying tales only the কে চুরি করে খাইছে foolish ভাই যাক বার্থডের দিনটা তো খুব সুন্দরভাবে আনন্দ করে কাটালাম। এরপরে হচ্ছে নেক্সট ডে যেদিন বলেছিলাম সেলিব্রেশনটা করবো, আজকে হচ্ছে সেই দিনটা। আর আজকে দুপুরবেলা আমার শাশুড়ি মা আজকে ঠাকুরের কাছে প্রথমে ভোগ দিয়ে নিয়েছে। আর এগুলো আমার শাশুড়ি মা সব একাই রান্না করেছে, আমাকে শুধু ভোগ নিবেদন করতে বললো, আমি তাই ভোগ নিবেদনটা করছি। ভোগ নিবেদন করে রাত্রিবেলা আমাদের হচ্ছে বার্থডে সেলিব্রেশন হবে। তা চলো এখন ঠাকুরকে আমি আগে ভোগ নিবেদন করি, তারপরে প্রসাদ টসাদ খেয়ে তারপরে হচ্ছে বার্থডে সবকিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করব। তা এইদিকে দেখো ওরাও অ্যারেঞ্জমেন্ট করছে, তার সাথে সাথে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। মিঠু প্রমাণ থাকলো তুই কাজ বাদ দিয়ে বসে আছিস। মিঠু হ্যাঁ মিঠু ভিডিও দেখে ক্যামেরা দেখে কাজ করা শুরু করছিল। under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open. রাধুনি পালিয়েছে, তার বদলে দিদি ভাই রান্না করছে। এখানে মাটন হচ্ছে, এই যে ফ্রাইড রাইস বাকি আছে, আর চিকেনটা আমি করছি।
মেকআপ আর্টিস্ট। আপনার নাম কি? দেবলীনা। আচ্ছা, এটা কিন্তু একটার নয়, ওই দেবলীনা নয়। আর এটা তুলসী, এটা একদম বাংলাদেশ থেকে, ওপার থেকে এসেছি আমাদের এখানে। আমি পাকিস্তান থেকে আসছি কিনা সবাই জানে আমাকে। কেকটা সেই সুন্দর হয়েছে। এটা পয়রা গেছে তার দিকে বেশি। অধীর আগ্রহে আছে তুলসী কেকটা দেখে আর লোভ সামলাতে পারছে না। তুললে তো ছবি তুলবে। আচ্ছা, আরশির আজকে বার্থডেতে মেন কোর্সে ছিল তোমার বিটের কচুরি ছিল, সাথে ছিল চানা মশলা, আর ছিল ফ্রাই মাটন চিকেন, আর পাঁপড় পাঁপড় ভাজা ছিল, আর চাটনি, শেষ পাতে আর মিষ্টি। বাস। ওরে বাবা, ধোয়া উঠতেছে। নিরামিষ, পেঁয়াজ নিরামিষ, পেঁয়াজ নিরামিষ, এটা উঠাই নিয়ে যাও। কিচ্ছু না নিচে নামিলে ভাত। এটা হচ্ছে শিবাদি স্পেশাল পুরি। এটা হচ্ছে প্রিয়াংশু দিদি পল্লবী। ওর তরফ থেকে আসলে কি আরশিকে সবাই খুব ভালোবাসে, যার জন্য ওর জন্য গিফট এনেছে। গিফটগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। সবাইকে থ্যাংক ইউ বলছি, যার মানে এত সুন্দর করে আমার মেয়েকে ভালোবেসে এত সুন্দর তোমার গিফটগুলো এনেছো। থ্যাংক ইউ সো মাচ। জামা নেই মানে? ক্যান্টপ করলেই না হয়, ক্যান্টপ না করলেই হয়, আবার কি লাগে? কার কথা দিতে? ও আরে আসো, গুনা আসো, সন্ধ্যায় নে মামন, চাকুটা দাও। এটা জন্মদিন হবে, সামনে দিয়ে দিয়ে আমি লাগাই দিছে ঠিক বিয়ার মতো কি পিছনে ছড়াই দিছে একদম হলুদ টলুদ লাগায় বিয়ার বিয়ার দিয়ে দাদা সরি দাঁড়া মানে ওটা ব্রাশ করে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear আয়নার সামনে আর ভোলার মুখটা কি অবস্থা হয়ে গেছে কীর্তনের করতে করতে, তাই না ভোলা? তুই কীর্তনের করতে করতে ঠিক আছে ঠিক আছে আর সাইজ নাও না না ঠিক আছে গো, হয়ে যাবে। মনটা চলে গেল তো। অর্পিতা দি কেক খাইতিস তো খাইতিস লিপস্টিকটাও খাই ও লিপস্টিকটা মানে একটু ডার্ক দিতে লাগতো। আরে ডার্ক দিয়া গ্লস দিয়া রাখা দিছি তো খাইতিছে খালি খাইতিছে ভিডিও কর দোকান দাও ওই যে আছে তো জোগাড় দেওয়ার জন্য শিল্পী আছে না?
দেখছো এখন বড় হয়েছে হ্যাঁ পরে ঢুকে এটা পরে ঢুকে কেকের মধ্যে বলি কেকটা হোক প্রদীপ অনিবে দিলি মা ওই যে প্রদীপটা ধরা দে বলো আমাকে ইসে করতেছে আমাকে জোকার দিয়ে আশীর্বাদ করো ওই সাউরা হয়ে গেছে খাবো আসো তুমি বলছিলা শাড়ি পরলে 1000 টাকা দিবা, আজকে 1000 টাকা দিলাম, তুমি শাড়ি পরো নাই। দাও একটু ধান দুপা দাও সবাইকে হ্যাঁ না কাকিমা তুমি দিয়ে আসি আই বনা আনছে তার সাথে আরেকটা জিনিস আছে ওর ভিতর সঞ্জয় পাঠিয়েছি দাঁড়াও দুজনে বিয়ের আগে আর বিয়ের পরে আরেকজনের তো নাই জলে হইছে দেখো সবাই দেখছি এটা দুইটা সময় দেয়। না না আমি কোনোদিন ফোনটা কি বলবো তোরা স্ট্যাটাস স্ট্যাটাস দেই না ওর মতন দেই না অন্তত ওর হচ্ছে মনের যত কষ্ট আছে সব উজাড় করে সবাইকে দেখায় আমার কষ্টে আছি আমি কষ্ট দেখা বাকি তুমি তো ওকে কষ্টে রাখছো না যথেষ্ট ভালো আছে টাকা নিয়ে নে যা দিবেন যা বলো। ছবি টাকা পয়সা দিবি ওই শুনলি 1 টাকা পয়সা দিয়ে দিবি 11 টাকা দিয়ে হ্যাঁ আরে ওটা থেকে যদি কম থেকে 8 টাকা দিতে থাকে ওটা দিয়ে দিবি 25 পয়সা তো তখন মূল্য ছিল আর যখন বয়স ছিল আমরা 2 টাকা 1 টাকা প্রচুর দাম ছিল বুড়া হয়ে গেছে না আমরা তো বুড়া হয়ে গেছি কোন জায়গায় করেছিল? দিল্লি দিল্লি কবে গেলা? এই করেছিল। কতদিন সামনের টোটোতে কি করাইছে লেজার ট্রিটমেন্ট। কোথায় করছে এখানে কোথায় কিন্তু ওকে একটু এইরকম ধরনের জিনিস নিয়ে ভালো লাগে বাচ্চা আছে এখন অনেক কষ্ট করে খুঁজে আশীর্বাদ হয়ে গেল নাই তো। এই আসি আসি ওই তো টাকা গলা নিয়ে নিল তো আমার কাছে রাখি দে ক্যাশ। পকেটে দে আমাকে দে আমি পকেটে রেখে দে আমার পকেটে রেখে দে
কাউকে বিশ্বাস তাহলে দাদাকে দাদাকে দে আমার কাছে রাখো না না এই বলা হাওলা ও আল্লাহ হাওলা ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে হবে রে আর বসো দিনাটা বলে লেজার ট্রিটমেন্ট হয় হ্যাঁ ঠিক আছে আমার টেন্ট করে দেবে আরে এই যে এরকম আর দিব তোকে না 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 বদি বদি না 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 হবো না তোকে দিব না ও আমি নামতে লাগবে ওখানে বসু তুই ওর তুই ওর একবার মেলাবো তো দেই ভিডিওটা করে নি। হাওলার দম তুই আমার কাছে দিয়েছ না আমাকে খাবে না তো আমার বাবাই হাওলার চাই তো চেনটা কই তিন মাস ও না তো বিয়ের সময় তো চোখ মুখ কানা এ হে বড় রাধুনি রান্না শেষ হয়ে গেছে একদম সুন্দর ফুলকো ফুলকো সত্যি লুচিগুলো খুব ভালো হয়েছে এরা অনেক লেট মুখ দেখা হয়ে গেছে অলরেডি এই যে তুলসী অনেকগুলো খাবার ফেলেছে মিঠুদি মেকআপ আর্টিস্ট আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। আর অবশ্যই কমেন্ট বক্স যেন কমেন্ট করা হয়। খাবার ফেলেছে মিঠুদি